ওয়েলকাম সবাইকে ইউটিউব ভিডিও কিওয়ার্ড রিসার্চ 2025 ক্লাসে সবাইকে স্বাগতম। আপনার ভিডিও ভিউ হচ্ছে না, ইউটিউবে ভিডিও আপলোড করছেন কিন্তু ভিউ দেখছেন না। সমস্যা একটাই, সঠিক কিওয়ার্ড রিসার্চ করেননি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফ্রিতে ইউটিউবের জন্য সঠিক কিওয়ার্ড খুঁজবেন যা আপনার বা আপনার ক্লায়েন্টের ভিডিওকে র্যাঙ্ক করাবে এবং বেশি ভিউ আনবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এমন কিছু ফ্রি মেথড দেখাবো যা প্রফেশনাল ইউটিউবাররাও ব্যবহার করে থাকে। কিওয়ার্ড রিসার্চ ক্লাস 2। আমি ইউটিউবে কিওয়ার্ড রিসার্চ যতভাবে করা যায় সেই সব মেথড এভরিথিং গুলো আমি ক্লাস হিসেবে আপনাদের মাঝে শেয়ার করব। সাধারণত এগুলো পেইড ব্যাচে দেখানো হয়, সেগুলো আমি আপনাদের ফ্রিতে আপনাদেরকে দেখাবো। আজ আমরা কোনো ধরনের টুলস ব্যবহার করব না করে দেখুন কত ভালো কিওয়ার্ড রিসার্চ করা যায়। চলুন শুরু করি। প্রথমে আমরা একটা শীট নেই, গুগল শীটটা নিয়ে নেই। আমরা এখানে আমরা লিখি ভিডিও কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, আমরা লিখি এখানে আমরা লিখি যে শুধু কিওয়ার্ড লিস্টটা লিখি। আমরা সব ধরনের কিওয়ার্ড গুলো এখানে আমরা নিয়ে আসব, তারপরে আমরা এভরিথিং দেখব। আমাদের আজকে আমরা দুইটা মেথডে আমরা দেখব। প্রথম মেথডটা হচ্ছে অ্যালফাবেটিক মেথড আর সেকেন্ড মেথড হচ্ছে অ্যাস্টেরিক মেথড। অর্থাৎ ফার্স্ট মেথডটা আমরা অ্যালফাবেটিক মেথডটা আমরা দেখব। প্রথমে কিওয়ার্ডটা কি এটা আপনাকে বুঝতে হবে। কিওয়ার্ডটা হলো আপনার কোনো একটা শব্দ বা ফ্রেজ যেটা হচ্ছে মানুষ সার্চ করে, মানুষ অনুসন্ধান করে বা মানুষ খুঁজে বের করে। আপনার নিশ বা আপনার টপিকস রিলেটেড ইউটিউবের সার্চ ইঞ্জিনে এসে যদি কোনো টপিকস লিখে বা কোনো একটা ওয়ার্ড লিখে বা কোনো একটা ফ্রেজ লিখে যদি সার্চ করে, সেগুলোই মূলত হচ্ছে কিওয়ার্ড বা কিওয়ার্ড রিসার্চ। তো আজকে আমরা ওই কিওয়ার্ডগুলো খুঁজে বের করব যেগুলো বেশি বেশি মানুষ সার্চ করে, যেগুলো কম্পিটিশন কম বাট সার্চ ভলিউমটা অনেক বেশি, সেগুলো আমরা বের করব। প্রথমে আমরা কিওয়ার্ডগুলো ফার্স্টে আমাদের খুঁজে বের করতে হবে, যেগুলো কিওয়ার্ডগুলো আপনার নিশ বা আপনার টপিকস রিলেটেড যায়। প্রথমে আপনি সার্চ ভলিউম কখনো দেখবেন না, আগে আপনি আপনার টপিকস রিলেটেড বা আপনার ভিডিও রিলেটেড আপনাকে কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। বের করার পরে তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টিটা কেমন, বা এটা আদৌ নিতে পারবেন কিনা, বা সার্চ ভলিউম কেমন, বা ইউটিউবের যেগুলো কিওয়ার্ডগুলো টপে আসছে সেগুলো সাবস্ক্রাইব কেমন, এগুলো পরে দেখবেন। এগুলো সব পরে দেখবেন। ফার্স্ট আগে আপনার টপিকস রিলেটেড যত ধরনের কিওয়ার্ড যায় সবগুলো কিওয়ার্ডগুলো নিয়ে এসে আমরা এই শিটে সবগুলো আমরা সেভ করে রাখবো, তারপর আমরা ফাইন্ড আউট করব। লেটস স্টার্ট। তো আমরা আজকে লোগো মেকার দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চটা করব। আমাদের মেইন টপিকসটা আগে লোগো মেকার। এখানে ভালো করে খেয়াল করুন, লোগো মেকারটা আমার হচ্ছে মেইন আমাদের টপিকস, অর্থাৎ আমি এই রিলেটেড ভিডিও তৈরি করেছি। সো এই রিলেটেড আমাকে কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। প্রথমে আপনার মেইন আপনার টপিকসটা আগে লিখতে হবে। সো অ্যালফাবেটিক মেথডটা হচ্ছে আপনার মেইন টপিকসটা লেখার পর আপনার অ্যালফাবেটিক প্রথমে আমাকে এ দিয়ে খুঁজতে হবে, এটাকে অ্যালফাবেটিক মেথড বলা হয়। তো আপনাকে দেখতে হবে যে আপনার এই যে সার্চ যেগুলো আসছে সেগুলো প্রত্যেকটা আপনার কোনটা আপনার সাথে যায়। আপনি কি লোগো মেকার এআই দিয়ে আপনি এই কাজটা করেছেন, মানে এআই দিয়ে লোগো মেকার করে দেখিয়েছেন, না অ্যাপ দিয়ে করে দেখেছেন? যেগুলো আপনার টপিকসের সাথে যায়, আপনি যে ভিডিওতে দেখিয়েছেন সেগুলো আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এআই দিয়ে দেখিয়েছি, এটা আমি নিয়ে নেই। তারপর আমরা আবার এটা দিয়ে এআই ফ্রিটা আমরা নিয়ে নেই। আচ্ছা, তারপর দেওয়ার পরে আর কি আসে? অ্যাপ দিয়ে কিভাবে লোগো বানাবো আমি অ্যাপ দিয়ে দেখাই নাই। সো এআই বট এটা দরকার নেই। অ্যাপ ইউজ এআই অ্যাপ ফ্রি এটা আর আমার তেমন পাচ্ছে না। সো এখন বিটা আমরা দিয়ে দেখব, বিটা আমাদের সাথে যায় কিনা।
লোগো মেকার বাংলা, হ্যাঁ এটার সাথে যায়, এটা আমরা নিতে পারি। তারপর বি আবার আরো দেই। সো এখানে আমাদের বাই নেম আপনি দিতে পারেন, অথবা বেস্ট ওয়েবসাইট লোগো মেকার, আমি ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইট দিয়ে আমি দেখিয়েছি। সো এটা আমি নিতে পারি। যদি আপনার সাথে যেগুলো যায় সেগুলো আপনাকে খেয়াল করতে হবে এভাবে। তারপর হচ্ছে আমার সি দিয়ে দেখবেন, ঠিক আছে। ক্যানভা, আপনি কি ক্যানভা ইউজ করে দেখিয়েছেন? অথবা ক্যানভা যদি হয় তাহলে হতে পারে, অথবা ক্যানভা এআই। আপনার সাথে রিলেটেড যায়, আপনার হুবহুব যেতে হবে এমনটা না, আপনার সাথে রিলেটেড হলেই আপনি সে কিওয়ার্ডটা নিয়ে নেবেন। ওকে, তারপর আমরা ডি দিয়ে দেখি, ডিতে কয়টা আসে। হ্যাঁ, লোগো মেকার ডিজাইন, এটা ডিজাইন অ্যান্ড ক্রিয়েট, এটা নিতে পারি। তারপর ডির পরে আমাদের কি আসে, ডিজাইন লোগো, আচ্ছা দিয়ে লোগো ডিজাইন, হ্যাঁ এটাও যায়, যেহেতু বাংলা কথা দিয়ে রেখেছে। সো এটার আমার আই থিঙ্ক সার্চ ভলিউমটা কম হবে। অ্যান্ড ডি আর কিছু যায় কিনা, ডিজাইন মাই লোগো, এটা দিতে পারি। প্রথমে আমাদের এভাবে অ্যালফাবেটিক মেথডে আমরা একটা একটা করে ডি ই এফ এগুলো দিয়ে আমরা একটা একটা করে দেখব যে এগুলো আমাদের কোন কোন, সবগুলো নিব না, যেগুলো আমাদের সাথে ভিডিও রিলেটেড হয় শুধু জাস্ট মানে সেগুলোই আমরা নিয়ে আমরা এই শিটে আমরা অ্যাড করব। ওকে, আমি মনে করলাম যে আমার সবগুলো নেওয়া শেষ। এবার আমরা সেকেন্ড মেথডে চলে যাই। সেকেন্ড মেথড হচ্ছে আমাদের অ্যাস্টেরিক মেথড। এই অ্যাস্টেরিক মেথডটা কিভাবে কাজ করে এবার একটু দেখুন। সেটা হচ্ছে যে আপনার মেইন টপিকসটা লিখবেন, মেইন টপিকসটা লেখার পর এখানে একটা শব্দের আসার সামনে এসে আপনি স্টার ক্লিক করুন। দেখুন স্টার ক্লিক করার কারণে আপনাকে অনেকগুলো কিওয়ার্ডগুলো সাজেস্টে দেখাচ্ছে। তো এখানে খেয়াল করুন যে ফ্রি ফায়ার আপনার সাথে কোনটা কোনটা যায় সেটা দেখুন। অ্যাপ ফ্রি এটা যাচ্ছে না, ক্যানভা, অ্যাপ ফর আইফোন, ওকে যাচ্ছে না। ওকে, তারপর আমরা এটাতে দিয়ে দেখি লোগো মেকার, আমরা এআই দিয়ে যেহেতু ছিল এআইটা নিয়ে নিলাম। এরপরে আমরা আবার মেকারের সামনে, আমরা যেহেতু এআই দিয়ে করিয়ে দেখেছি সো আমরা এআইটা দিলাম। যখন আপনার মেইন টপিক্সের সাথে দেখবেন খুঁজে পাচ্ছেন না, তারপর আপনি আবার যে কিওয়ার্ডগুলো নিয়েছেন যেগুলোর সাথে আপনার বেশি রিলেটেড সেইটা নিয়ে স্টারিক মেথডটা ইউজ করবেন। সো আমি এটাতে আমি স্টার ক্লিক করি, এখন দেখে আমার সাথে যায় কি না। এআই ফর ইউটিউব, এআই ফর ইউটিউবের জন্য ফ্রি লোগো তামিল, ওকে। বাট টেলিগ্রাম এটা আমি নিতে পারি, ইউটিউবে যেহেতু আমি দেখিয়েছি সো এটা আমরা নিতে পারি। অ্যান্ড ওকে, আমাদের এআই তো গেল, এখন আমরা বাংলাটা নেই। আচ্ছা, বাংলার পরে আমরা এখানে স্টারটা দেই, দেখি কি দেয়। ইলাস্ট্রেটর দিয়ে দেখিনি, বাংলা টিউটোরিয়াল দিয়ে আমরা দেখিয়েছি। সো এটা বাংলা টিউটোরিয়াল কি নিয়েছিলাম না, নেওয়া হয়নি। সো আমরা বাংলা টিউটোরিয়ালটা নিতে পারি, যদিও আই থিঙ্ক এটা ভলিউমটা হাই হবে কেডিটা। ওকে, আমরা পরে দেখব। সো আর বাংলার আমাদের আর কিছু আছে, বাংলা ডিজাইন, বাংলা ইলাস্ট্রেটর, ফটোশপ ফুল কোর্স, ওকে আমাদের সাথে আর যাচ্ছে না। সো আমরা এখানে না দিয়ে এবার এখানে আমরা স্টার দিয়ে ক্লিক করে দেখি কেমন দেখায়। ওকে, পাচ্ছি না। সো এভাবে আমরা আবার আর একটা নিয়ে নেব, বেস্ট ওয়েবসাইট, এটা ডাবল হয়েছে। সো এটা দিয়ে আমরা এখানে আবার স্টার ক্লিক করি, দেখি বেস্ট ওয়েবসাইটের সাথে আছে কিনা আমাদের কিছু। প্রফেশনাল লোগো মেকার ওয়েবসাইট, এটা আমাদের সাথে যায়। এটা দেখা যাবে যে ভলিউমটা হাই হবে বাট কেডির মানটা অনেক কম হবে। ওকে,
তো লোগো মেকার আমরা আবার এইটুকুতে বেস্ট প্রফেশনাল লোগো মেকার, দেখুন এখানে আমাদের কিওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, বাট এখানে লোগো মেকারটা কিন্তু আমাদের লাস্টে আছে। সো নো প্রবলেম, আমরা এবার স্টার দিয়ে ক্লিক করি, দেখি লোগো মেকার ফ্রি বেস্ট অনলাইন প্রফেশনাল লোগো মেকার, হ্যাঁ এটাও আছে, এটা আমরা নিয়ে নিই। দেখুন সুন্দর সুন্দর আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ হয়ে যাচ্ছে। এবার আবার আমরা 2টা বা 3টা ওয়ার্ডের সামনে আপনারা স্টার দিতে পারেন বা একটার সামনে স্টার দিতে পারেন, নাই তেমন, ওকে নো প্রবলেম। আমি প্রফেশনালের সামনে স্টারটা দিয়ে দেখি, না এটা আসলে তেমন নাই, না পাচ্ছি না। ওকে, তাহলে অনলাইন প্রফেশনাল লোগো মেকার আমরা এটা দেই, এটার সামনে আমরা স্টার ক্লিক করি, এটাতে নাই। আচ্ছা, অনলাইন প্রফেশনাল লোগো মেকার কি আমি নিয়েছিলাম? নাই। ওকে, তাহলে আমি এটাও নিতে পারি। সো এখানে দেখুন, এখানে আমরা অনেক কয়টা কিওয়ার্ডগুলো নিতে পারবো, যে অনলাইন লোগো মেকার এটা আমরা নিতে পারবো, বা প্রফেশনাল লোগো মেকার। আপনার একটা এখানে আপনাকে খেয়াল করতে হবে, যদি কোনো বড় ধরনের কিওয়ার্ডগুলো পান তাহলে এখান থেকে অনেকগুলো কিওয়ার্ডগুলো আপনি নিতে পারবেন। দেখুন এটা আমরা কি কি কিওয়ার্ড নিতে পারি একটু খেয়াল করুন। আপনার সাইকোলজিক্যাল, এটা ব্রেন স্টর্মিং করতে হবে যেন আপনার কি কি লিখে মানুষ সার্চ করতে পারে, এটা দিয়ে অনেক কয়টা আমরা কিওয়ার্ড বের করবো। ওকে, লেটস স্টার্ট। বেস্ট অনলাইন প্রফেশনাল লোগো মেকার ফ্রি, এখানে আমরা কি দিতে পারি? প্রফেশনাল লোগো মেকার ফ্রি, এটা একটা কিওয়ার্ড হতে পারে। দেখি কতগুলো কিওয়ার্ড হয়, আমরা এই কিওয়ার্ডগুলো এখানে লিখি, জাস্ট এটাকে একটু কালার করে নিই। ওকে, দেন অনলাইন প্রফেশনাল লোগো মেকার ফ্রি, এটাও নিতে পারি। তারপর হচ্ছে বেস্ট প্রফেশনাল লোগো মেকার ফ্রি, এটাও নিতে পারি আমরা, বেস্ট। তারপর প্রফেশনাল লোগো মেকার ফ্রি, ওকে এটা নিয়ে নিলাম। দেন আর কি রাখা যায়? লোগো মেকার ফ্রি আমরা এটা নিতে পারি। তারপর অনলাইন লোগো মেকার আমরা নিতে পারি। এবার আমরা ফ্রিটা বাদ দিই, অনলাইন লোগো মেকার। ওকে, তারপর আমরা অনলাইন বেস্ট লোগো মেকার আমরা নিতে পারি, অনলাইন বেস্ট লোগো মেকার ফ্রি নিতে পারি, অথবা আমরা শুধুমাত্র লোগো মেকারও নিতে পারি। দেখুন এগুলো কিন্তু কিওয়ার্ড, এগুলো কিন্তু মানুষ লিখে সার্চ করবে যে অনলাইন বেস্ট লোগো মেকার, ঠিক আছে? জাস্ট একটা দিয়ে আমরা দেখুন কতগুলো, আরও ট্রাই করলে আমরা অনেকগুলো পাবো। দেখুন 3 3 6 7টা, অলরেডি 7টা এবং 8টা, একটা কিওয়ার্ড দিয়ে আমরা 8টা বের করেছি, আরও এটা থেকে অনেক বের করা সম্ভব। সো আপনাকে ব্রেন স্টর্মিং করতে হবে যে একটা কিওয়ার্ডে আমরা কতগুলো ভাবে কিওয়ার্ড হতে পারে, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। দেখুন আমি জাস্ট 2টা মেথড দেখালাম, একটা হচ্ছে অ্যালফাবেটিক আর একটা হচ্ছে অ্যাস্টেরিক মেথড। এইটা দিয়ে আমরা প্রায় 1-150 কিওয়ার্ড আপনি এগুলো দিয়ে খুঁজে বের করবেন। আমি জাস্ট প্রত্যেকটা মেথডগুলো দেখাবো, এক একটা এপিসোডে আমি ক্লাসগুলো নিয়ে আসব। সবগুলো যখন শেষ হয়ে যাবে তখন আপনি যখন এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন আপনাকে এত রিসার্চ করতে হবে না, আপনি কিওয়ার্ড দেখলেই বুঝতে পারবেন এবং আপনার এত বয়ে লাগবে না, আপনার এত টাইম ওয়েস্ট করতে হবে না। জাস্ট ফার্স্ট ওয়েতে আপনি খুব কম সহজের মধ্যে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। বাট অ্যাট ফার্স্ট আপনাকে বেশি বেশি কিওয়ার্ড রিসার্চটা শিখতে হবে, কি কি মেথড ইউজ করা যায় সেগুলো জানতে হবে। আমরা এখন আমাদের ভলিউমটা চেক করতে হবে। সাপোজ আজকে আমরা এই 2টা মেথডে দিয়ে আমরা দেখব যে আসলে ভলিউমটা সহ এভরিথিং কেমন আসে। ওকে, লেটস স্টার্ট। আমাদের প্রথমে লোগো মেকার ইআই দিয়ে আমরা ভলিউমটা চেক করে নেই। দেখুন আমার চ্যানেল মাত্র 1366টা সাবস্ক্রাইব, এটা ডিসেম্বরের 20 অর্থাৎ 25 কি 26 তারিখে আমি শুরু করেছি, প্রায় 1.5 মাসের মতো অলমোস্ট হয়ে গিয়েছে। চ্যানেলের বয়স আসলে বেশি না। সো এখানে আমরা যদি এখন সার্চ করি লোগো মেকার এআই, দেখুন এটা কিন্তু লো, সো আমরা এটা নিতে পারবো। এটা সার্চ ভলিউম আমাদের 3500 অ্যান্ড এটা হচ্ছে
সার্চ ডিফিকাল্টি এসডি বা কেডি আপনি ইচ্ছা মতো নিতে বলতে পারেন, এখানে লিখতে পারেন। আমি এখানে এসডিটা নিলাম। সো এটা আমাদের ঠিক আছে, এটা আমরা লো দেই। ওকে, তারপর ফ্রি মেকার লোগো আমরা করে নেই। দেখুন এখানে অলরেডি আপনার অটোমেটিকলি এখানে একটা দেখাচ্ছে এআই লোগো মেকার। সো আপনি যখন একটা কিওয়ার্ড সার্চ করবেন নিচে খেয়াল করবেন যে দেখুন এটা এআই লোগো মেকার, আমরা এটা নিয়ে নেই। বাট এটা কিন্তু 20,000 এবং রিলেটেড স্কোর কিন্তু অনেক হাই। সো এটা আমাদের নেওয়াটা সবচেয়ে ভালো হবে, 6.3। সো আমরা এটাও নিতে পারি এবং এটার সার্চ ভলিউম 20,000 অ্যান্ড এটা হচ্ছে লো। ওকে, তাহলে আমরা নেক্সটে আমরা এটা নেই, দেন আমরা আবার চলে আসবো, এসে আমরা আবার সার্চ করব। দেখুন এটাও লো। দেখুন আমরা কিন্তু কি মেথডে আমরা কিন্তু সার্চ ভলিউম না চেক করে কিন্তু আমরা কিওয়ার্ডগুলো নিয়েছিলাম। দেখুন কিওয়ার্ডগুলো নেওয়ার ফলে আমাদের কি হলো, আমাদের অলরেডি আমরা দেখতে পাচ্ছি সবগুলোই লো এবং সার্চ ভলিউম মোটামুটি অনেক ভালো। সো এটাও লো। আমরা যদি লোগো মেকার বাংলাটা নেই, এটাও লো। দেখুন আমাদের 1800 এবং এটা লো। তবে এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, সেটা হচ্ছে যে এই যে সার্চ ভলিউমটা এটা কিন্তু এক্সাক্ট কখনো দেখায় না। আমি যদি আমার এইটা লিখে দেখুন কেউ সার্চ করবে না, তারপর আমি দেই, দেখুন এটা 992 কিন্তু সার্চ ভলিউম দেখাচ্ছে এবং এটা কিন্তু লো দেখাচ্ছে। হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল করুন, এইটা লিখে কেউ কি কোনোদিন সার্চ করতে পারবে? মানে করে কেউ কোনোদিন 1 মিনিটে চমৎকার লোগো ডিজাইন করুন সহজে বাংলা ইংলিশ এটা লিখে? ঠিক আছে, এটা কিন্তু 992 দেখাচ্ছে। তাহলে এখন আমরা আসলে কিভাবে ট্রাস্ট করব? এগুলো তো 35 এটা দেখাচ্ছে, তার মানে এটা মিনিমাম অবশ্যই সার্চ ভলিউমটা আছে, এটাও আছে, এটাও আছে। অ্যাটলিস্ট মনে করেন যে 1000-এর নিচে যদি আসে তাহলে সেগুলো আপনি নেবেন না, কারণ এগুলো ডাউট হবে এগুলো আদৌ সার্চ ভলিউম আছে কি না। তবে এখানে আবার সাইকোলজি আপনাকে খেলতে হবে যে ওই যে লেখাগুলো লিখে কেউ সার্চ করতে পারে কি না। সাপোজ দেখুন এটা কিন্তু লোগো মেকার বাংলা, এটা লিখে মাস্ট কিন্তু সার্চ করবে, আমরা কিন্তু নিজেই বুঝতে পারছি যে আমি লিখেও সার্চ করতে পারি। কিন্তু এটা যে আমাদের এটা লিখে কেউ কিন্তু সার্চ করবে না, এটা আপনাকে বুঝতে হবে। এটা 992 দেখাচ্ছে, তার মানে এটা আমরা নিতে পারবো না। আপনাকে দেখতে হবে যে সার্চ ভলিউম দেখাচ্ছে যদি 1000-এর নিচেও যদি দেখায়, সো আপনাকে আপনি যে কিওয়ার্ডটা নিয়েছেন সেটা দিয়ে বুঝতে হবে যে আসলে এটা দিয়ে মানুষ সার্চ করে কিনা, এবং ভলিউমটা যেটাই হোক না কেন অ্যাটলিস্ট 900 বা এর নিচে নেওয়ার দরকার নেই। আপনি 1000-এর নিচে একটু কম নেওয়ার ট্রাই করবেন, বাট ওই কিওয়ার্ডটা লিখে মানুষ সার্চ করে কিনা এটা আপনাকে সাইকোলজিভাবে বুঝতে হবে, ব্রেন স্টর্মিং করতে হবে যে এটা লিখে সার্চ করে কিনা। দেখুন আমাদের এটা লিখে কেউ সার্চ করবে না, সো এটা আমাদের 900 যাই দেখাক না কেন এটা আমরা কখনো নিব না। ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে। সো এখানে সার্চ ভলিউমটা ম্যাটার করে, বাট আপনাকে কিওয়ার্ড দিয়ে বুঝতে হবে যে এটা আদৌ মানুষ কেউ সার্চ করতে পারে কিনা। যদি কেউ না করে, আপনার যদি মন বলে যে না এটা কেউ করবে না, সো এটা আপনি বাদ দিয়ে দিবেন। আর যদি মনে করেন হ্যাঁ এটা তো সার্চ করার মতো, সো এটা আপনি সার্চ ভলিউমটা 1000 হলেও নিয়ে নেবেন। ঠিক আছে, সো দেখুন আজকে জাস্ট এই দুইটা মেথডে আপনি চাইলে আপনার বেস্ট কিওয়ার্ড কিন্তু রিসার্চ করতে পারছেন। সো আমি আরও এইরকম মেথডগুলো দেখাবো, তারপর আমরা টুলসে যাব, তারপর অনেক ধরনের মেথডগুলো দেখাবো। সো যখন কিওয়ার্ড রিসার্চটা প্রপার হইতে শিখে যাবেন, তখন আপনার ইউটিউব ভিডিওর জন্য বেস্ট কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আপনার ক্লায়েন্টের ভিডিওর অলরেডি আপনি বেশি ভিউ নিয়ে আসতে পারবেন, আর বেশি ভিউ মানে বেশি সাবস্ক্রাইব, আর তখন ক্লায়েন্ট আপনার খুশি হয়ে যাবে। সো আপনি আপনার চ্যানেল অথবা ক্লায়েন্টের চ্যানেল যেটাই হোক না কেন, আপনি যদি কিওয়ার্ড রিসার্চটা ভালোভাবে করতে জানেন তাহলে আর কোনো চিন্তা নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, আর মাস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোনো ধরনের বেনিফিট আপনাদের এই ভিডিও থেকে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সটে আবারও কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।